আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আরেকটি ভিডিওতে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। এর আগের ভিডিওটা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, সেখানে আমরা গুগল লগ ইন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করবো আসলে আমাদের হোম পেজে আছে। আমি চাচ্ছি হোম পেজে একটা বাটন থাকবে, এখানে ফ্লোটিং অ্যাকশন বার বাটন। এর আর একটা পেজ ওপেন হবে, সেই পেজ ওপেন করলে আপনারা দুইটা অপশান দিতে পারবেন। অর্থাৎ আপনি একটা টাইটেল দিতে পারবেন এবং একটা ডেসক্রিপশন বক্স দিতে পারবেন। তারপর কন্টিনিউ বা পোস্ট বাটনে ক্লিক করলে তারপর সেই ডাটাটা আমাদের ফায়ারবেজে চলে যাবে, অর্থাৎ ব্যাকএন্ডে চলে যাবে। এবং তারপর আমরা এই ডাটাগুলো এখানে শো করাবো এবং সার্চিং করাবো। তো এটা আমরা টোটালি রিয়েল টাইম ডাটাবেস দিয়ে করাবো। আর তারপর আমাদের এই ডাটাগুলো যে হোম পেজে আসবে, এখান থেকে আমরা ডাটাগুলো আপডেট করবো, ডিলিট করবো, সবগুলো করব। তো অবশ্যই আপনারা আগের ভিডিও যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো এই কাজটা করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, আগের ডিজাইনটা করে নিতে হবে। যদি আমরা হোম পেজে কাজটা করব, তো হোম পেজে চলে আসবো। তো হোম পেজে এখানে আমরা অ্যাকশান বার একটা নিব, আমাদের ফ্লোটিং অ্যাকশন বার নিব। তার জন্য এখানে একটা কাজ করি, ফ্লোটিং অ্যাকশন বার। তো এর ভিতরে আপনারা ইউজ করবেন অন প্রেসের ভিতরে আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন, ফাংশন ইউজ করবেন, দ্যাটস মিন। তো এখানে সাইড ইউজ করবো, সাইডটা থাকবে একটা আইকন। তো এখানে আইকন ডট অ্যাড। তো এখন প্রোগ্রামটা যদি আমরা রান করি বা হট রিলোড করি, দেখতেছেন এখানে প্লাস আইকন চলে আসছে। তো প্লাস আইকন চলে আসছে এখানে। তো আমাদের এখানে অ্যাড বাটন চলে আসছে। তো আমরা যখন অ্যাড করবো যেন আমাদের আরেকটি পেজ ওপেন হয়, সেই পেজের ভিতরে আমরা দুইটা অপশান দেবো, একটা টাইটেল এবং ডেসক্রিপশন। তো আমরা সবগুলো রেডি করে রাখি আজকে। এর পরের ক্লাসে আমরা ডাটাবেসটা ইনক্লুড করব ইনশাল্লাহ। তো এখানে আমরা একটা কাজ করি, আগে একটা পেজ তৈরি করি নেই আমরা। তো স্ক্রিন নাম দেবো অ্যাড ডাটা, অ্যাড পোস্ট, ডাট ফেলে চলে আসবো। এখানে ইউজ করবো যে অ্যাড পোস্ট পেজ। তো অবশ্যই আমরা এখানে স্টেটফুল ইউজার নেবো, সেখানে দিব যে অ্যাড পোস্ট স্ক্রিন। তারপর অবশ্যই আমরা এখানে এই প্লেস হোল্ডারে এখানে স্কাফোল্ড ইউজ করবো, স্কাফোল্ড। তার ভিতরে আমাদের অ্যাপ বার থাকবে, অ্যাপ বার। দেন তারপর আমাদের এর ভিতরে টাইটেল থাকবে, টাইটেল। এখানে আমরা টেক্সট নিব, টেক্সটের ভিতরে আমরা ইউজ করব। তো আমরা চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যেন আমাদের এই পেজটাকে লোড করে দিন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো ক্লাসের নামটা কপি করলাম, তারপর হোম পেজে চলে আসলাম। এখানে এসে আমরা কাজ করব, এই যে নেভিগেটর ডট পুশ ইউজ করব, পুশ। তো পুশ ইউজ করব। এখানে আমরা কনটেক্সটটা আছে, তো আমাদের মেটারিয়াল পেজ রাউটটা ইউজ করতে হবে। এখানে আমরা কনটেক্সট ইউজ করব, কনটেক্সট। দেন তারপর আমরা অ্যারো ফাংশন দিয়ে তার ভিতরে আমরা আমাদের রাউটারের নেমটা বলে দেব এবং আমাদের এটা অবশ্যই ইম্পোর্ট করতে হবে এবং অ্যাট লাস্ট আমাদেরকে এখানে সেমিকোলনটা ইউজ করতে হবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এখানে। তো আমরা একটা কাজ করি, এটা আমাদের যদি আমরা অ্যাড বাটনে ক্লিক করি, তো দেখছি আমাদের অ্যাড পোস্টে চলে যাচ্ছে। তো অ্যাড পোস্টে আসতেছে, তো ভালো। এখন আমরা একটা কাজ করি, অ্যাড পোস্টের ভিতরে আমরা দুইটা এখানে টেক্সট ফিল নেব, টেক্সট ফিলের একটা বাটন নেব। একটা থাকবে টাইটেল আর একটা থাকবে আমাদের ডেসক্রিপশন। এবং যখন আমাদের পোস্টে ক্লিক করবে ডাটার যেন সার্ভারে চলে যায়। তো তার জন্য আমাদেরকে অ্যাড পোস্টে আসতে হবে। তো আমরা অবশ্যই এখানে বডি ইউজ করব, বডি। আর সেন্টার, তো চাইলে হিসেবে কলম ইউজ করব, COLUM, কলম। তো এখানে আমাদের সেন্টারে চাইলে হিসেবে আমরা ইউজ করবো কলম। তো আমাদের এখানে চিলড্রেন ইউজ করব। অবশ্যই আমি চাচ্ছি যেন আমাদের এটা মাঝখানে যেন শো করায়, অর্থাৎ আমাদের কলমে যে ডাটাগুলো থাকবে, কলমের ডাটাগুলো যেন আমাদের সেন্টারে শো হয়। তাই এখানে মেন এক্সিস এলিমেন্ট ডট সেন্টার ইউজ করব। এখানে ক্রস অ্যাক্সেস এলিমেন্টটা সেন্টার করতে পারি আমরা, ক্রস অ্যাক্সেস এলিমেন্ট সেন্টার। তো হয়ে গেল সেন্টার। তো আমাদের এখানে দুইটা ফিল দরকার, তো আমরা এর আগে তো ফিল করে রাখছিলাম কোথায়, লগ ইন ইউজারে। তো লগ ইনে আমাদের দুইটা ফিল হয়ে যাবে। তো আগে আমরা একটা কাজ করি, এই দুইটা ফিল নিব, এগুলা সবগুলো কপি করে নিয়ে যাব। তারপর আমি চলে যাবো অ্যাড পোস্টে। তো অ্যাড পোস্টে আমাদের এখানে নিচে আমরা ইউজ করব, অ্যাড পোস্টে এখানে পেস্ট করে দেব। তো
তো আমাদের এখানে ফায়ারবেসটা এখন লাগবে না, এটা পরে দেখতেছি। তারপর এখানে আমরা একটা কাজ করি যে আমাদের ফিল্ড লাগবে 2টা। তো ফিল্ড 2টা আমাদেরকে লগইন স্ক্রিন থেকে নিলে হবে। কলম টেক্সট ফিল্ড, তো আমরা এখানে এই 2টা ফিল্ড এখান থেকে নিব। এই যে আমাদের টেক্সট ফিল্ড। তারপরে আমরা চলে যাব অ্যাড পোস্টে। এখানে এসে আমরা ফিল্ড 2টা এখানে পেস্ট করে দেব। এখানে ছিল আমাদের থাকবে ইমেল, না আমাদের থাকবে এখানে আগে কন্ট্রোলার সেট করি, টাইটেল, আর এখানে বলতে পারি আমরা ডেসক্রিপশন। অবশ্যই এগুলোকে ডিসপোজ করে দিতে হবে আপনাকে। তো আমাদের ডিসপোজ হয়ে গেল। আর এখানে আমাদের ফর্মটাকে যেহেতু ভ্যালিডেশন করতে হবে, তার জন্য আপনারা এখানে র্যাপ উইজেট করবেন, এখানে ফর্ম ইউজ করবেন। ফর্ম এখানে একটি কি ইউজ করবেন, কি ইকুয়াল, এখানে ফর্ম কি ইউজ করবো আমরা। তো এখানে আমরা ইউজ করবো টাইটেল ইউজ করব। তো এখানে থাকবে আমাদের টাইটেল। তো আমাদের এই এখানে থাকবে ইন্টার টাইটেল, ইনটেক্স হেয়ার টাইটেল, এখানে থাকবে টাইটেল। তো আমাদের টাইটেলটা হয়ে গেল। তো আমরা এখন চাচ্ছি এখানে আমাদের ডেসক্রিপশনটা থাকবে, ডেসক্রিপশন। তো এখানে আমাদের ডেসক্রিপশনটা হবে এরকম, ইন্টার ডেসক্রিপশনটা থাকবে। এখানে আমরা হিন্ট থাকবে, লেভেল টেস্ট হবে ডেসক্রিপশন। এখানে আমাদের কনস কিওয়ার্ডটা ইউজ করা অনেক বেটার হবে, কনস কিওয়ার্ড ডেসক্রিপশন। তো আমাদের ডেসক্রিপশন হয়ে গেল। তো এখন যে প্রোগ্রামটা আমরা রান করি, তো দেখতেছি আমাদের 2টা কিন্তু চলে আসে, ঠিক আছে, টাইটেল এবং ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশনটা এখানে আমরা বলে দিতে পারি এভাবে যে আসলে কতগুলো ক্যারেক্টার নেবে। তো আপনারা এখানে এই চলে আসবেন কোথাও, বা আপনারা চলে আসবেন আমাদের এই মেন কন্ট্রোলারের পরে মেক্স লাইন, আমি দেবো 4টা লাইন, ঠিক আছে। তো মেক্স দিয়েছেন 4টা লাইন, তো আপনি 5টা লাইন দিতে পারেন, 5টা লাইন। ম্যাক্স লেন্থ এখানে আমি 200 ক্যারেক্টার দেবো, 200 ক্যারেক্টার সে নেবে। তো এখন দেখতেছেন 200 ক্যারেক্টার নিচে দেখাচ্ছে। আচ্ছা, টোটালি আমাদেরকে একটা পেডিং ইউজ করলে অনেক বেটার হইতো, টোটালি পেডিং। তো এখানে র্যাপ উইজেট ইউজ করবো, র্যাপ উইজেট, ফর্মে না কলম ইউজ করি, র্যাপ উইজেট এখানে ইউজ করবো, পেডিং ইউজ করবো। তো দেখতেছেন আমাদের এখানে চমৎকার দেখাচ্ছে টাইটেল, ক্লিক করলে টাইটেল, হেয়ার টাইটেল, আর এখানে হোয়াট ইজ ইউর মাইন্ড, মানে ফেসবুকের যে টেক্সট থাকে আর কি। তো এখন আমাদের একটা বাটন দরকার। তো এই তো আমাদের কলমের এখানে টেক্সট ফ্রম ফিল অ্যান্ড টেক্সট ফ্রম ফিল, সাইজেড বক্সটা ইউজ করি, সাইজেড বক্স, হাইট এখানে দেবো 30 পিক্সেল। এর ভিতরে আমরা কাজ করি, কন্টেইনার ইউজ করবো, কন্টেইনার্স স্টাইল হিসাবে সেন্টার দেবো, সেন্টারের স্টাইল হিসাবে টেক্সট ইউজ করবো। এখানে দেবো কন্টিনিউ। আমরা এই টেক্সটটাকে স্টাইল করতে পারি, স্টাইল ডট টেক্সট স্টাইল, এখানে আমরা ইউজ করি ফন্ট সাইজ 25, 26, 25। তারপর আমরা কালার ইউজ করব, কালার্স ডট হোয়াইট। তো এটা কাজ হয়ে গেল। তো আমাদের কন্টেন্টে কিছু কাজ করতে হবে, হাইট ডাবল ডট ইনফিনিটি, আর আমাদেরকে ওয়েটটা বলে দিতে 50 পিক্সেল। এখানে একটা কালার ইউজ করব, কালার আমরা এখানে ইউজ করবো না, ডেকোরেশন ভিতরে ইউজ করবো। দ্যাটস মিন আমাদেরকে যেহেতু রাউন্ডেড ইউজ করতে হবে, ডেকোরেশন এর ভিতরে আমরা কালার ইউজ করব, কালার ডট এখানে আমরা ইউজ করব ব্লু কালার। তো এখানে ব্লু কালার ইউজ করব, আর এখানে বর্ডার রেডিয়াস ইউজ করব, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার এখানে দেবো 10। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা রান করলে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে গুড, চমৎকার।
কন্টিনিউ ক্লিকেবল অপশন অ্যাড করব। তার জন্য আপনারা এখানে র্যাপ করবেন, এখানে ইউজ করবেন ইনকোয়েল উইজেট, অথবা আপনারা গেস্টার এডিটর ইউজ করতে পারেন। তাহলে আমরা ওয়ান ট্যাব অপশনটা পেয়ে যাব। ওয়ান ট্যাব যখন আমাদের ওয়ান ট্যাব হবে, ডাটাটা চলে যাবে। তার জন্য আমরা এখানে কী করবো, ইফ ফ্রম কি ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিডেটেড নট ইকুয়াল হবে এখানে ভ্যালিডেটেড। তারপর অবশ্যই আমরা এখানে সেমিকোলনটা ইউজ করব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে কাজ করবে যে ক্লিক বাটন, দেখি ক্লিক প্রিন্ট PRINT প্রিন্ট। তো দেখতেছেন বলতেছে আগে কিছু টেক্সট দিতে হবে। তো একটা টেক্সট দিয়ে এখানে টাইটেল, নোট টাইটেল, নোট ডেসক্রিপশন। গুড, সব ঠিকঠাক আছে। আমাদের কনসোলটা চেক করা উচিত, কনসোল। তো ক্লিক হচ্ছে, আমাদের এখানে ক্লিক হচ্ছে, সব ঠিকঠাক আছে। তো এখন যখন আমাদের এখানে ক্লিক করে ডাটাটা যেন আমাদের চলে যায় ফায়ারবেসে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।